সাংবাদিক সমাজ ভালো কাজে জনমত গঠনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ তানভীর আহমেদ। সোমবার বিকালে কোর্ট রিপোর্টার্স ইউনিটের কার্যালয়ে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা ব্যক্ত করেন। ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকদের নিউজগুলো আমি সুশাসন ও নানা অভিযানে কাজে লাগিয়েছি। তাদের তথ্যের মাধ্যমে অনেক অ্যাকশন নিয়েছি। এজন্য রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে মিডিয়া উইংস থাকে। কোর্ট রিপোর্টার্স ইউনিটির প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের কাজে সহযোগিতা করুন। এখানে সাংবাদিক সমাজ একটা বড় অংশ। আমি আশা করব যে তারা ভালো কাজগুলোর ক্ষেত্রে জনমত তৈরি করে আমাদের কাজটা সহজ করে দেবে। এই যে আমরা মত বিনিময় করলাম, আপনারা প্রচার করলেন, মানুষজনের আগ্রহ তৈরি হলো, এতে এমনি করে আমাদের কাজ সহজ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ভালো কাজের জন্য জনমত সৃষ্টি করে প্রত্যেকটা ব্যাপারে আপনাদের সহযোগিতা করবেন, এটা আমরা আশা করব। আর কোথাও আমাদের ভুল ভ্রান্তি হলে অবশ্যই সেগুলো গঠনমূলকভাবে আমাদেরকে আপনারা উপস্থাপন করে আমাদেরকে সহযোগিতা করবেন। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। এই দর্পণের দিকে তাকালে চেহারাটা সাদা না কালো বোঝা সহজ হয়। এই জন্য আমি আমার চাকরি জীবনের শুরু থেকে আগামী জুলাইতেও আমাদের চাকরি জীবনের 20 বছর পদার্পণ করে আর কি মাঠ পর্যায়ের বিভিন্ন অভিজ্ঞতা থেকে, তারপর সচিবালয়, তারপর জেলা প্রশাসন, আমি সবসময় সাংবাদিকদের ভূমিকাকে আমি পজিটিভলি দেখেছি। এবং আমার আগের কর্মস্থলগুলোতেও সাংবাদিকদের নিউজগুলোকে আমি সুশাসন, শৃঙ্খলা এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের বিভিন্ন অভিযানের ক্ষেত্রে আমি কাজে লাগিয়েছি। এখনও এই ঢাকা জেলায় দায়িত্ব গ্রহণের পর থেকে 11ই সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকে সাংবাদিকবৃন্দ আমাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন উপজেলার যে সমস্ত অনিয়মের সংবাদ বা ক্লিপিংস পাঠান, আমি এগুলো পর্যালোচনা করে এই পর্যন্ত অনেক অ্যাকশন নিয়েছি। অনেক, একটা দুইটা না, এগুলো বললে লম্বা সময় লাগে। গোটা সাংবাদিক সমাজের কাছে কৃতজ্ঞ। তারা বেশ কিছু বিষয়ে আমাদেরকে নিউজ দিয়ে যেমন সহযোগিতা করেন, একই সাথে ইতিবাচক অনেক খবর প্রচার করেও আমাদেরকে উৎসাহিত করে। রিসেন্টলি আমরা যে কিছু অবৈধ জমি উদ্ধার করেছি, তারপর আমাদের জনতার বাজার আপনারা না বলতেই অনেকে এসে আমার সাক্ষাৎকার পর্যন্ত নিয়ে গেছে। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি জানান, 111-এর সময় থেকে আদালত পাড়ায় সাংবাদিকদের উপস্থিতি বেড়েছে। সে সময় দেখা গেছে বসার জায়গা না থাকায় সাংবাদিকরা সারাদিন গাছতলায় অতিবাহিত করলেও নিরপেক্ষতার জন্য কখনো আইনজীবীদের থেকে সুবিধা নিতেন না। তখন থেকে বর্তমান সময় পর্যন্ত কোর্টে কি হচ্ছে তা জাতির কাছে তুলে ধরুন। 111 থেকে সাংবাদিকদের এই এলাকায় মানে এই ইলেকট্রনিক্স মিডিয়ার পদচারণা বেশি শুরু হয়। কত কষ্ট করতাম, সকালে আসতো সন্ধ্যা 8 পর্যন্ত, এটা বসার জায়গা নেই। এবার এক গ্লাস পানি খাবে যে সেখানেও তাদের জায়গা ছিল। তারপর দুপুরবেলা কোথায় যায় একটা নাস্তা করবে। আমরা অনেক সময় যারা ক্যামেরা পাগল ছিলাম ছবির জন্য, আমরা বলছি আসলে চলো আমরা সেবা যাই, কিন্তু ওনাদের নিরপেক্ষতা রাখার জন্য ওনারা কোথায় যাইতেন। আমরা কিন্তু এই যে কোর্টে কাজ করি, কিন্তু আমরা এখানে হয়তো এই 2000-3000 লোকে কিন্তু আমরা দেখি, কিন্তু আপনাদের মাধ্যমে ঢাকা কোর্টে ডিসি অফিসে কি হচ্ছে সারা পৃথিবীর 18 কোটি মানুষ কিন্তু দেখতেছে চারিদের মাধ্যমে। এই জন্য সত্যিকার ভাবে সাংবাদিকদের কাজ একটা রাষ্ট্রকে বিনির্মাণে, গণতন্ত্রকে বিনির্মাণে, আইনের শাসন বিনির্মাণে, এবং যে প্রশাসক সাথে প্রশাসক আছে এই প্রশাসকটাকে জনগণের কাছে নিয়ে যাওয়া বিনির্মাণে, এদের বিকল্প ছাড়া নেই। সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি হাসিব বিন শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির অ্যাডভোকেট কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মোল্লা, পুলিশের অপরাধ ও প্রসিকিউশন বিভাগের এডিসি নাসির উদ্দিন, বর্তমান সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান সহ নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী, কালের কণ্ঠ।